বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পেরি পেরি চিকেন। এখানে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, মানে রেগুলার যে তেলটা আমরা খাই সেটা। 2 চামচের মতন শুকনো মরিচের গুঁড়া। আর এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 1 চামচ ব্ল্যাক পেপার কালো মরিচের গুঁড়া, 1 চামচ অরগ্যানো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিই। এখানে আছে ময়দা, এই চামচটা 2 চামচ, সেটা দিয়ে দিলাম। আমি এটা আরেকটু পাতলা করব। এখানে এখন 1/2 চামচ তেল দিয়ে দিব। মশলাটা বানানো হয়ে গেল, এটা এক সাইডে রেখে দিচ্ছি। এমন আস্ত রানচাকটা নিয়ে নিয়েছি, আর এটা স্কিন সহকারে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে স্কিনের মধ্যে একটু লোমটোম থাকে সেগুলো সব বেছে টেছে নিয়েছি। যাই হোক, এখন আমি এটা কেটে নেব, মানে কাট দিয়ে নেব। কাটটা একটু ভালোভাবে দিতে হবে যাতে হাড় পর্যন্ত কাজটা লাগে, তাহলে হবে কি মশলাটা ঢুকবে। স্কিন ছাড়াও বানাতে পারেন। স্কিনটা থাকলে হয় কি ভিতরে সফট থাকে, খেতে ভালো লাগে। আর স্কিনে এমনিতেও অনেক ফ্যাট আছে, যদি না দিতে চান দিয়েন না। ওই দিকটা করলাম, এবার এই দিকটাও কাট দিয়ে নিই। কাটতে হবে ভালোভাবে। আমি দেখিয়ে দিব কতটুকু মানে কাটা হইল। দেখেন একদম হাড় পর্যন্ত। এইভাবে করে আমি অন্য অন্য চিকেনগুলো কেটে নিব। চিকেন আমি এই যে কাট দিয়ে নিয়েছি, আর এখন এই মশলাটা লাগিয়ে নিব। এই কাঠগুলোর ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। চিকেনটাকে এখন আমি কম হলেও 3 থেকে 4 ঘন্টা এটা আমি ফ্রিজে রেখে দেব, যাতে এটা খুব ভালো করে সব মশলাগুলো এটার ভিতরে ঢোকে। একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি। পেরি পেরি চিকেনের জন্য আমি একটা সস তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। পানিটা বলক এসে পড়েছে। এখানে প্রায় 8 কোয়া রসুন, এখানে 7টা হচ্ছে শুকনা মরিচ। ঝালটা নিজের মতন করে দেবে, একটু ঝাল ঝাল এটা ভালো লাগে। এখানে একটা পেঁয়াজ এইভাবে মানে কুচি করে দিয়েছি, কেটে দিয়েছি, মানে বড় বড় করে কেটে দিয়েছি। আর এখানে আছে ক্যাপসিকাম, এখানে অর্ধেকটা, সবুজটা অর্ধেক দিয়ে দিলাম। আর এটা হচ্ছে অর্ধেকের বেশি, মানে 4 ভাগের 1 ভাগ রেখে 3 ভাগ দিয়ে দিয়েছি। আর এটা এখন আমি ভালো করে সিদ্ধ করে নেব। একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি যাতে স্মুথ একটা পেস্ট হয়। আর এই যে মরিচগুলো যাতে ভালো করে সিদ্ধ নরম হয়ে যায়, মানে এটুকু সিদ্ধ করতে হবে, কম হলে 15 মিনিট। আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর হালকা আছে এটা সিদ্ধ করে নেবেন। 1 কাপ দিয়েছি পানি, এখন আধা কাপের মতন হয়েছে। আর এটা এখন নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করব। সসটা বানিয়ে নিব, এই জন্য এখানে একটু ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, একটা জাগ, আর এটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, পুরা ভরে ভরে দেইনি, লবণটা একটু প্লেনভাবে দিয়েছি। আর এখানে 1 চামচ ভরে চিনি নিয়ে নিয়েছি।
1 চামচ সিরকা দিয়ে দিচ্ছি, এটা সাদা সিরকা। আর এখানে অলিভ অয়েল তেল আমি 1 চামচ নিয়ে নিয়েছি। এটা ব্লেন্ড করে সসটা বানিয়ে নিব। পেরি পেরি চিকেনটা আমি ভাজতে চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। 4-5 ঘন্টা ফ্রিজে ছিল। এই চিকেনগুলো আমি আস্তে আস্তে করে অল্প আঁচে এটা ভালো করে ভেজে নিব। 12-13 মিনিটে এক সাইডটা ভেজে নিলাম। এখন এটা উল্টিয়ে দিব। এটা কিন্তু আরও ভাজা লাগবে, ভাজা প্রায় 30-35 মিনিট ভাজা লাগে 2 সাইড মিলিয়ে। এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, মশলাটা যেটা বেঁচে গেছে সেটা। এটা কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, আবারও ঢেকে দিব। এই চিকেনটাকে আমি 35 মিনিটের মতন ভেজে নিয়েছি। এই পিঠো খুব ভালো করে ভেজেছি এবং এটা খুব নরম হয়েছে। বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।